ভোটের ময়দান এখন উত্তপ্ত, আর মাঠের সেই উত্তাপের পারদ মেপে একের পর এক জরিপ প্রকাশ করে চলেছে বিভিন্ন গবেষণা সংস্থা। সম্প্রতি 13টি সংসদীয় আসনের জরিপ প্রকাশ করেছে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান সোচ্চার, যেখানে উঠে এসেছে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র। 5টি আসনে জামায়াত ইসলামী এবং 6টি আসনে বিএনপি ও বাকি 2টি আসনে এগিয়ে আছে এনসিপি। তবে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার এখনও সিদ্ধান্তহীন থাকায় বেশ কয়েকটি আসনে শেষ মুহূর্তে সমীকরণ বদলে যাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। সোচ্চারের তথ্য মতে দেশের 5টি আসনে জামায়াত তাদের অবস্থান বেশ পোক্ত করেছে। এর মধ্যে গাইবান্ধা 2 আসনে তারা সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে, যেখানে বড় ব্যবধানের ভোটে তারা এগিয়ে আছে। রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা 15 আসনে জামায়াত 9.5% ভোটে লিড দিচ্ছে এবং কুমিল্লা 10 আসনেও 8% ভোট নিয়ে তাদের অবস্থান বেশ স্পষ্ট। তবে কিছু আসনের লড়াই হচ্ছে সমানে সমানে, যেখানে লক্ষ্মীপুর 3 আসনে বিএনপির সাথে চলছে স্নায়ুযুদ্ধ, যেখানে জামায়াত মাত্র 2.3% ভোটে এগিয়ে। একইভাবে কুমিল্লা 9 আসনেও লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি, সেখানে জামায়াতের লিড মাত্র 3%। বিএনপি মোট 6টি আসনে এগিয়ে রয়েছে, যেখানে কয়েকটিতেই চলছে শ্বাসরুদ্ধকর লড়াই। চট্টগ্রাম 10, ময়মনসিংহ 9 এবং ঢাকা 1 আসনে বিএনপি বেশ সুবিধাজনক ব্যবধানে এগিয়ে থাকলেও অন্য আসনগুলোতে লড়াই তীব্র। যেমন ঢাকা 17 আসনে জামায়াতের সাথে চলছে শিয়ানে লড়াই, যেখানে বিএনপি মাত্র 3% ভোটে এগিয়ে। ঢাকা 13 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপি প্রার্থী 2.8% লিড ধরে রেখেছেন। এদিকে সিলেট 6 আসনের লড়াই সবচেয়ে রোমাঞ্চকর মোড় নিয়েছে, যেখানে জামায়াতের চেয়ে বিএনপি মাত্র 0.7% ভোটে এগিয়ে আছে, যা যেকোনো মুহূর্তেই উল্টে যেতে পারে। রাজধানীর রাজনীতিতে এনসিপি বড় ধরনের নতুন মেরুকরণ তৈরি করেছে। ঢাকা 8 আসনে 16% বিশাল ব্যবধানে এগিয়ে থেকে বড় চমক সৃষ্টি করেছে দলটি। এছাড়া ঢাকা 11 আসনেও 4.4% ভোট নিয়ে এনসিপি তাদের আধিপত্য বজায় রেখেছে, যা এই অঞ্চলের রাজনৈতিক সমীকরণকে বেশ জটিল করে তুলেছে। ইশিতা আক্তার, সময়ের আলো।